ইসরায়েলি দূতাবাসের পর এবার লেবাননের মার্কিন দূতাবাসে বন্দুকধারীর হামলা। লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসে এক বন্দুকধারী গুলি চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 5ই জুন এই হামলার ঘটনা ঘটে। লেবাননের সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, আক্রমণকারীর উপর পাল্টা গুলি চালানো হয়েছে। এরপর তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন সিরিয়ান নাগরিক। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া মার্কিন দূতাবাসে হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বৈরুতে মার্কিন দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, তবে দূতাবাসের সকলেই নিরাপদ আছে বলেও উল্লেখ করেছে। মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, এই ঘটনার তদন্ত চলছে। আমরা লেবাননের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি। লেবানিজ মিডিয়ার খবরে বলা হয়েছে, হামলায় মার্কিন দূতাবাসের একজন প্রহরী আহত হয়েছেন, একজন হামলাকারী নিহত এবং আরেকজন আহত ও গ্রেপ্তার হয়েছে। তৃতীয় সন্দেহভাজনের জন্য অভিযান শুরু হয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, হামলার কারণ জানতে এবং জড়িতদের গ্রেপ্তার করতে তদন্ত শুরু হয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবি বৈরুতে মার্কিন দূতাবাসের বাইরে গুলি চালানোর ঘটনার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বৈরুত কূটনৈতিক মিশনের সদর দপ্তর রক্ষায় লেবাননের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।